নমস্কার বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই সবাই। সামনের 8ই মে 2025 মোহিনী একাদশী। এই মোহিনী একাদশীর উপবাস এবং আচরণ যে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং শরীর, মন, সমাজ সব দিক থেকেই বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যকর। তো আসুন এই মোহিনী একাদশী নিয়ে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা করি। উপবাস বা ব্রত তার মানে শারীরিক বিশ্রাম এবং ডিটক্সিফিকেশন। বিজ্ঞান বলে নিয়মিত বিরতিতে উপবাস রাখা শরীরের পাচনতন্ত্রকে বিশ্রাম দেয়। আর একাদশী তিথিতে আপনারা জানেন জোয়ার ভাটা হয়। এই জোয়ার ভাটা যে শুধু সমুদ্র নদীর জলে তা নয়, আমাদের শরীরে যে জল রয়েছে সেই জলীয় অংশের উপরেও প্রভাব ফেলে। দীর্ঘায়ু ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপবাস উপকারী বলে গবেষণায় দেখা গেছে। মন্ত্র জপ এবং ধ্যান ব্রেনের আলফা এবং থেটা তরঙ্গকে তৈরি করে, যা মানসিক শান্তি এবং মনোযোগ বাড়ায়, স্ট্রেস কমে, আর মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মাত্রা বাড়ে। ফলে মানুষ আনন্দিত এবং মানসিক সুস্থ থাকে। তাই উপবাস, ধ্যান এবং শুদ্ধ খাবার গ্রহণ এই সময় শরীর এবং মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মোহিনী আসলে মানব জীবনের মোহ, আকাঙ্ক্ষা এবং মোহমুক্তির প্রতীক। বিজ্ঞান বলছে অতিরিক্ত আকাঙ্ক্ষা, লোভ ইত্যাদি মানুষের মানসিক চাপ এবং অসুখের কারণ। তাই মোহিনী একাদশী জীবন থেকে মোহ ও আসক্তি কমিয়ে এক নির্লিপ্ত সুখী মন তৈরি করতে সাহায্য করে। আসুন আমরা জানি এই মোহিনী একাদশীতে কি করতে হয়। ভক্তরা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করেন, কেউ আবার উপবাসও থাকেন, কেউ আবার নির্জলা উপবাস করেন, আর সন্ধেবেলা ফলাহার বা সামান্য ফলমূল খেয়ে উপবাস সম্পন্ন করেন। ভোরবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান বা পবিত্র জলে স্নান করার একটা গুরুত্ব আছে। তারপর পরিষ্কার বস্ত্র পরে বিষ্ণুর মূর্তি বা ছবি সামনে রেখে আপনারা পুজো করবেন। ধূপ, দ্বীপ, ফুল, চন্দন, তুলসী যা যা লাগে সেই উপকরণ দিয়ে পুজো করবেন। আর বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করবেন। অনেকে আবার ভগবানের নাম, গান এবং ভজন কীর্তন করেন। ভগবানের মহিমা শ্রবণ করাকে বিশেষ পুণ্যকর মনে করা হয়। আর গরিব দুঃখীদের খাদ্যদান, বস্ত্রদান, অর্থদান করুন, আপনার দ্বিগুণ পুণ্য লাভ হবে। একাদশী শেষ হলে দ্বাদশীতে শুদ্ধভাবে নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করতে হয়। ফলমূল বা সাত্ত্বিক আহার করে পালন করা হয়। তো মোহিনী একাদশীর ব্রত মূলত মনের মোহ, দুঃখ, ক্লেশ, অজ্ঞান ইত্যাদি থেকে মুক্তি পেতে পালন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু নিজের হাতে ভক্তের সমস্ত পাপ ধুয়ে দেন। মোহিনী একাদশীর একটি বিশেষ গল্প রয়েছে। তো সেই গল্পটি হলো অনন্ত অতীতের কথা। সমুদ্র মন্থন চলছে। দেবতা এবং অসুরেরা একত্রে অমৃতের সন্ধানে একের পর এক রত্ন যখন উঠে আসছে সমুদ্রের বুক থেকে, তখন সেই চিরকাঙ্ক্ষিত অমৃত কলস উত্থিত হলো। অসুরেরা হিংস্র দৃষ্টিতে অমৃতের দিকে ঝাঁপিয়ে পড়ে। তারা তাদের বলের জোরে কলস দখল করে নেয়। তো দেবতারা তো অসহায়, প্রাণ ভয়ে তারা তখন ভগবান বিষ্ণুর শরণে যান। তখনই ঘটে সেই অপূর্ব মহালীলা। ভগবান বিষ্ণু
রূপ ধারণ করেন এক অতুলনীয় রমণীর, মোহিনী রূপে। তার রূপ, তার মাধুর্য, তার হাসি লক্ষ চাঁদের আলো মিশে এক অনিন্দ ছায়াপথ গড়ে তোলে। অসুরেরা তাকে দেখে মোহাচ্ছন্ন হয়, বুদ্ধি বিবেক সব ভুলে অমৃত কলস মোহিনীর হাতে সমর্পণ করেন। তো মোহিনী সুকৌশলে দেবতাদের মাঝে অমৃত বিতরণ করেন। অসুরেরা মোহের ঘোরে কিছুই বুঝতে পারেন না। দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করেন, আর অসুরেরা ছিটকে পড়ে হেরে যায়। তো ভগবান বিষ্ণু তার নিজ মহিমায় বিশ্বচক্রের ভার আবার স্থিত করেন। এই হলো মোহিনী একাদশীর সেই কাহিনী, যেখানে মোহকে জয় করে সত্য এবং ধর্মের বিজয় হয়। তো বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে জীবনের সব মোহ মায়া কেটে যায়, আত্মা পায় মুক্তির সন্ধান, মিলন ঘটে ঈশ্বরের সাথে চিরন্তন প্রেমের বন্ধনে। তাই বন্ধুরা, আপনারা একাদশী পালন করুন, এই মোহিনী একাদশী, এবং ভগবান বিষ্ণুর পুজো করে তার আশীর্বাদ লাভ করুন। তো ধন্যবাদ, নমস্কার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। নমস্কার।